এবারে সরস্বতী পুজো পড়েছিল দুদিন, মানে রোববার আর সোমবার। তো রোববার যেহেতু দুপুর 12টার পর পঞ্চমী লাগছিল, আমরা ডিসাইড করি আমরা সোমবার একদম ভোরবেলায় মা সরস্বতীর আরাধনা করব। ছোটবেলায় আমরা যখন স্কুল কলেজে যেতাম, তখন যখন সকালবেলায় পঞ্চমী থাকতো, আমরা খুব আর্লি মর্নিং উঠে তেল হলুদ গায়ে ছুঁয়ে স্নান করে সেই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে শাড়ি পাঞ্জাবি পরে কিন্তু পৌঁছে যেতাম স্কুলে। আর সেই স্মৃতিটাকেই বাঁচিয়ে রাখার জন্য আমরা ডিসাইড করি সোমবার একদম আর্লি মর্নিং মায়ের আরাধনা করব। কলকাতার বাইরে থাকলেও পুজোর বাজার করতে বেরিয়ে আমাদের একবারও মনে হয়নি যে আমরা কলকাতার বাইরে আছি। এখানকার মানুষজন যে কোনো পুজো আচ্ছা নিয়ে ভীষণ নিষ্ঠাবান। তবে হ্যাঁ, কলকাতার মতো সব জিনিসও যে পাওয়া গেছে সেরকমও নয়। তবে যতটুকু যা পাওয়া গেছে সেটাই নিয়ে এসে আমরা আজকে সরস্বতী পুজোর আরাধনা শুরু করেছি। মাকে সুন্দর করে সাজিয়ে তার সামনে কেটে রাখা ফলের থালা, মিষ্টির থালা, একটা বই, খাতা, পেন সেগুলো পাশে সাজিয়ে আজকে আমরা সরস্বতী বন্দনা শুরু করেছি। এবং যেহেতু ঘরেই আমরা পুজো করি, তার জন্য আমরা দুজনে আজকে ঘরে মায়ের মন্ত্রপাঠ করে তার অঞ্জলি দিয়ে আর মায়ের আরতি করেছি। আমাদের ছোট্ট মা সরস্বতীকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর গেলাম ভোগ রান্না করতে। আজকে ভেবেছিলাম একটু খিচুড়ি ভোগই বানাবো, কিন্তু হঠাৎ কে যেন কানে কানে এসে বলল, আমায় একটু ভেজ পোলাও আর ফুলকপি আলু রসা খাওয়াবি। ব্যাস, সঙ্গে সঙ্গে মন পাল্টে গেল। বানিয়ে ফেললাম আজকে ভেজ পোলাও আর ফুলকপি আলু রসা। আর মনে হলো যেন মায়ের আজ সত্যিই খেতে ইচ্ছা করেছিল এটা, না হলে তো আমরা ভেবেছিলাম খিচুড়ি দিয়েই আজকে কাজ সারবো। তো যাই হোক, এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।